অ্যাটাক হেলিকপ্টার কিংবা ইউটিলিটি হেলিকপ্টার সব দিক থেকে আমেরিকা শীর্ষে রয়েছে। বাংলাদেশের প্রথম লক্ষ্য ইউটিলিটি হেলিকপ্টার ফ্লিটকে শক্তিশালী করা। অ্যাটাক হেলিকপ্টার ক্রয় সবচেয়ে সাশ্রয়ী বিকল্প অপশন। তাছাড়া F-16 যুদ্ধবিমান বেচতে বাংলাদেশকে বেশ কয়েকবার প্রপোজ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাছাড়াও বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি চীনের সহায়তায় বাংলাদেশে অস্ত্র ও গোলাবারুদ তৈরি করছে। কিছু লাইট অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনের জন্য চীনের ডিজাইন ও যন্ত্রপাতি ব্যবহার করা হয়। বাংলাদেশ সামরিক বাহিনীর ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের ক্ষেত্রে সমরাস্ত্র সংগ্রহে বৈচিত্র্য আনতে হলে এবং ব্যাপক শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলতে হলে সবচেয়ে নির্ভরযোগ্য বিকল্প হতে পারে তুরস্ক। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতার সবচেয়ে বড় শক্তি সাবমেরিন কিন্তু চীন থেকে ক্রয় করা হয়েছে এবং চীনের প্রকৌশল ও কারিগরি সহায়তা পেয়েছে এবং এই সহায়তায় বাংলাদেশের সাবমেরিন বেস তৈরি হয়েছে। ধীরে ধীরে আরও উন্নত প্রযুক্তির সমরাস্ত্র সরবরাহ চলছে, বিশেষ করে উন্নত প্রযুক্তির আনম্যান্ড এয়ার ভেহিকেল বা ড্রোন প্রযুক্তি। কিছু হালকা ড্রোনও সরবরাহ হয়েছে। তাছাড়াও রাডার ও সার্ভেইলেন্স সিস্টেম, বিশেষ করে প্রতিরক্ষা সহায়তা আরও বৃদ্ধি করতে চীনের রাডার ব্যবহার করা হচ্ছে। তারপর সামরিক স্যাটেলাইটের সহযোগিতা নেওয়া হচ্ছে। সমরাস্ত্র বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী বাংলাদেশ ইতিমধ্যে আঙ্কারা থেকে কোবরা আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এবং শর্ট রেঞ্জ মিসাইল কিনেছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতার আওতায় তুরস্কে নির্মিত মাইন থেকে সুরক্ষাকারী যান, সাজুয়া যান এবং বহুমাত্রিক রকেট প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে বাংলাদেশ। বাংলাদেশের কাছে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত কামানের গোলা বিক্রির বিষয়ে দুই পক্ষের মধ্যে চুক্তি সই হয়েছে। এছাড়া বাংলাদেশের কাছে সামরিক হেলিকপ্টার এবং ট্যাঙ্ক বিক্রিতে আগ্রহী তুরস্ক। তুরস্কের একটি কোম্পানি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে শ্যাল বানানোর প্রযুক্তি দিয়েছে। এছাড়া নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল জোরদার করার জন্য নৌযান তৈরির জন্য প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাব দিয়েছে। তুরস্ক থেকে বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণ সমরাস্ত্র কিনেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য গ্রাউন্ডেড সার্ভেইলেন্স রাডার, কৌশলগত সাজোয়া যান কোবরা 2 সহ কয়েক ধরনের সাজোয়া যান, বহনযোগ্য জ্যামার কেনা হয়। অন্যদিকে সামরিক জাহাজ নির্মাণের ক্ষেত্রে চীনের সহায়তা নেওয়া হচ্ছে। চীন বাংলাদেশের একটি দীর্ঘমেয়াদী অংশীদার হতে চাচ্ছে। এখানে সবচেয়ে বড় বিষয়টি হলো পশ্চিমা অস্ত্রের তুলনায় চীনের সমরাস্ত্র কিন্তু সস্তা। তারপর বাংলাদেশের কৌশলগত ভারসাম্য রক্ষা করতে চীনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ ছাড়া বাংলাদেশের বিকল্প কোনো রাস্তা নেই। চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক মূলত 3টি স্তরে বিভক্ত। প্রথমত অস্ত্র সরবরাহ, দ্বিতীয়ত প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা এবং তৃতীয়ত যৌথ উৎপাদন ও অবকাঠামোগত উন্নয়ন। আমেরিকা থেকে ভারী সমরাস্ত্র কিনতে প্রচুর অর্থ প্রয়োজন। এক্ষেত্রে বাংলাদেশ দ্বিতীয় শ্রেণীর অস্ত্র কিনবে সাশ্রয়ী মূল্যে। আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় সমরাস্ত্র উৎপাদক এবং রপ্তানিকারক। দেশটি একই সমরাস্ত্র বিভিন্ন ক্যাটাগরিতে উৎপাদন করে। ধনী দেশের জন্য প্রথম সারির সমরাস্ত্র, উন্নয়নশীল দেশের জন্য দ্বিতীয় সারির সমরাস্ত্র। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, তাই আমেরিকার দ্বিতীয় সারির সমরাস্ত্র ক্রয় করবে। পাকিস্তান, জর্ডান ও ফিলিপাইনের মতো দেশও দ্বিতীয় সারির সমরাস্ত্রই ক্রয় করে থাকে। বাংলাদেশ দ্বিতীয় সারির সমরাস্ত্র ক্রয় করবে এর অর্থ এই নয় যে কোয়ালিটি দুর্বল। তবে যুক্তরাষ্ট্র থেকে হেলিকপ্টার ক্রয়ের আগ্রহ বেশি। তাছাড়াও বাংলাদেশ নৌবাহিনী সম্প্রতি আমেরিকা থেকে RQ-21 ব্ল্যাকজ্যাক ড্রোনের চালান হাতে পেয়েছে। এই ড্রোনগুলো মূলত নজরদারি কাজের জন্য বিশেষভাবে তৈরি। বাংলাদেশ তুরস্কের কাছ থেকে এয়ারক্রাফট, এরিয়ার ভেহিকেল বা ড্রোন, এয়ার ডিফেন্স সিস্টেম, আর্মার্ড ভেহিকেল, অ্যাটাক হেলিকপ্টার, আর্টিলারি সিস্টেম, ইলেকট্রিক্যাল ওয়ারফেয়ার সিস্টেম এবং রেডিও কমিউনিকেশন সিস্টেম ক্রয়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। ডিফেন্সিয়া নামে একটি সামরিক ওয়েবসাইট এসব তথ্য নিশ্চিত করেছে। সূত্র বলছে তুরস্ক থেকে অস্ত্র আসবে উল্লেখযোগ্য পরিমাণে। তুরস্ক থেকে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর বিশেষ প্রশিক্ষণ নেওয়ারও চুক্তি হয়েছে। দেখুন, বাংলাদেশ এখন কেবল আঞ্চলিক শক্তি নয়, হয়ে উঠছে একটি স্ট্র্যাটেজিক পাওয়ার। দেখুন, এতদিন যে দেশকে আমরা অনুসরণ করতাম, আজ সেই ভারতই বাংলাদেশকে নিয়ে ভাবনায়। কারণ বাংলাদেশ এখন শুধু এগিয়ে যাচ্ছে না, বরং ভারতকে দৌড়ের উপর রেখেছে। শুধু অর্থনীতি নয়, বাংলাদেশ এখন সামরিক দিক থেকেও ভারতকে চিন্তায় ফেলে দিয়েছে। চীনের সহায়তায় সাবমেরিন যুদ্ধজাহাজ এবং আধুনিক অস্ত্র শস্ত্রে শক্ত হচ্ছে বাংলাদেশ নৌ বিমান বাহিনী। TRG-300, JAV-17 থান্ডার, মার্কিন ড্রোন সহ নতুন নতুন চুক্তি ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের কপালে ভাঁজ ফেলে দিয়েছে।
বাংলাদেশ এখন আর কারো হাতের পুতুল নয়। চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া সবার সাথেই কৌশলগত সম্পর্ক রক্ষা করে চলেছে। এটাই এখন বাংলাদেশের কূটনীতির নতুন ব্যালেন্স। ভারতীয় মিডিয়াতেও এখন নিয়মিত উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। অর্থনীতি, রাজনীতি, সামরিক শক্তি কিংবা আন্তর্জাতিক কূটনীতি, এতে বোঝা যায় বাংলাদেশ এখন শুধুই প্রতিবেশী নয়, বরং এক বড় কৌশলগত চ্যালেঞ্জ। এবং এটাই হলো বাংলাদেশি উন্নয়নের বড় জয়। ভারতের হুমকি ধমকির দিন শেষ। বাংলাদেশ এখন আর মাথা নিচু করে থাকার দেশ না। আজকের বাংলাদেশ বুঝিয়ে দিচ্ছে কে আসলেই কারাব্বা। ভারতের চোখের সামনে বাংলাদেশ যে কৌশলে হাঁটছে তাতে গোটা দিল্লিতে এখন টান টান টেনশন। সীমান্ত, কূটনীতি, ব্যবসা আর বিশ্বমঞ্চে। আগে যেখানে ভারতীয় বিএসএফ গুলি করত, এখন সীমান্তে অবস্থান নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা বডি ক্যাম, ড্রোন ও অত্যাধুনিক নজরদারি যন্ত্র নিয়ে হাজির হচ্ছে। আর তার চেয়েও বড় বার্তা, ভারতের হুমকির জবাবে বাংলাদেশ সীমান্ত জুড়ে শক্তি বাড়িয়েছে। বিশেষ করে যশোর, দিনাজপুর, সুনামগঞ্জ এলাকায় এখন আর পাল্টা জবাব দিতে পিছিয়ে থাকবে না বাংলাদেশ। ইতালির মতো পরাশক্তি দেশ যখন বাংলাদেশকে স্যালুট জানায়, তখন সন্দেহ থাকে না যে বাংলাদেশের মর্যাদা বিশ্ব দরবারে আজ কোথায় গিয়ে পৌঁছেছে। আর সেই স্যালুট শুধু বন্ধুত্বের নয়, সম্মানের, আস্থার এবং ভবিষ্যৎ শক্তির বিশ্ব কূটনীতির নতুন অধ্যায়ের। তাছাড়া ইতালি বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধিতে সহযোগিতার পরিকল্পনাও করছে। এসব সহযোগিতা সফল হলে বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি এতটাই বাড়বে যে পেছনে ফিরে তাকাতে হবে না। সংক্ষেপে বলতে গেলে ইতালির সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা শুধু একটি চুক্তি নয়, এটি ভবিষ্যৎ রূপায়ণ চিত্র, যেখানে প্রযুক্তি, কূটনীতি, নিরাপত্তা ও উৎপাদন একসাথে গাঁথা রয়েছে। ইতালির ভাষ্যমতে আজ বিশ্বে কৌশলগত ভারসাম্যের কেন্দ্রে রয়েছে বাংলাদেশ। মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, ভারত মহাসাগর সবগুলো ট্রেড রুটের সঙ্গেই যুক্ত রয়েছে এই ভূমি। ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশ শুধু বন্ধু নয়, বিশ্ব নেতৃত্বের উদীয়মান শক্তি। কিন্তু প্রশ্ন হলো, কেন ইতালি বাংলাদেশের প্রশংসায় এত মুখর? অর্থনৈতিক সাফল্য ও স্থিতিশীলতা, ইউরোপের অন্যতম বড় শ্রমবাজার বাংলাদেশ, রেমিটেন্সের গুরুত্বপূর্ণ উৎস, বাংলাদেশের দ্রুত শিল্পায়ন ও রপ্তানি শক্তি বৃদ্ধি, প্রতিরক্ষা সহযোগিতার সম্ভাবনা, এয়ারক্রাফট, রাডার ও নৌ প্রযুক্তি নিয়ে আলোচনা, ভবিষ্যতে যৌথ প্রতিরক্ষা প্রকল্পের পরিকল্পনা, গ্লোবাল ডিপ্লোমেসি, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ শীর্ষে। সব মিলিয়ে G20 দেশ ইতালির চোখে বাংলাদেশ এখন স্ট্র্যাটেজিক পার্টনার। ইতালি বিশ্বের অন্যতম টেকনোলজি জায়ান্ট। তাদের আধুনিক নৌ প্রযুক্তি, রাডার ও যুদ্ধবিমান সাপোর্ট সিস্টেম আন্তর্জাতিকভাবে প্রশংসিত। আর বাংলাদেশ স্মার্ট মিলিটারি আপগ্রেডের পথে। এর মানে সামনে ভয়ঙ্কর শক্তিরূপে আবির্ভূত হতে যাচ্ছে বাংলাদেশ ইতালি ডিফেন্স সহযোগিতা। এ ব্যাপারে কারা কারা আমার সাথে একমত পোষণ করছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মতামত। যারা যারা দ্বিমত পোষণ করছেন তারাও জানিয়ে দিন। নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।